21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগেও খালাস পেলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি। প্রধান বিচারপতির সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। আপিল বিভাগেও ন্যায় বিচার নিশ্চিত হয়েছে দাবি আসামি পক্ষের আইনজীবীদের। ভয়াল 21শে আগস্ট দেশের ইতিহাসে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে তার মধ্যে অন্যতম নির্মম ঘটনা ঘটে 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে। দলীয় প্রধান শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও নিহত হন আইবি রহমান সহ 24 জন। গ্রেনেড হামলায় দুটি মামলা হয় হত্যা ও বিস্ফোরক আইনে। তদন্ত ও অধিকতর তদন্ত শেষে অনেক নাটকীয়তার পর 2018 সালে রায় দেয় দায়রা জজ আদালত। এতে বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনে গেল বছরের 1 ডিসেম্বর ডেথ রেফারেন্স নাকচ ও আসামিদের আপিলে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে 19 ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হলে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিল শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে, অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। তবে এ মামলায় ন্যায় বিচার নিশ্চিত না করে তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে জড়িয়েছিল জানান বিএনপির আইন সম্পাদক। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অমানবিক নির্যাতন করে আদায় করা হয়েছিল তৃতীয় জবানবন্দি। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। দ্বিতীয় কারণ বলেছেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি, তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে। দেশ জুড়ে আলোড়নতোলা এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলেও এটি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা যুগ যুগ ধরে চলবে বলেও জানান আইনজীবীরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।